প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ থেকে শুরু করছি তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের চতুর্থ অধ্যায়ের সবচেয়ে মজার ও কাজের একটা টপিক এইচটিএমএল নিয়ে। তো এটা তোমাদের প্রথম ক্লাস, তাই মনোযোগ সহকারে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি। তো আজকে আমি এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। তো এইচটিএমএল কোডিং করতে হলে তোমাকে ডেস্কটপ থেকে নোটপ্যাডটা খুঁজে বের করতে হবে। এই নোটপ্যাড খোঁজার জন্য তোমাকে এই নিচের যে সার্চ বারটা দেখতে পাচ্ছ, এখানে সার্চ অপশনে ক্লিক করে নোটপ্যাড লিখতে হবে। দেখো অলরেডি নোট লেখার সাথে কিন্তু অলরেডি নোটপ্যাড চলে আসছে। এখানে ক্লিক করলে এরকম নতুন একটা উইন্ডো চলে আসবে। তো এই উইন্ডোতে তোমরা যা খুশি তাই এভাবে লিখতে পারো। তো ভিডিওটা লং হয়ে যাবে, এজন্য আমি তোমাদের এইচটিএমএল এর যে বেসিক স্ট্রাকচারটা, এটা আমি এখানে অলরেডি লিখে রাখছি। এটা আমি এখান থেকে কপি করব, তারপর নোটপ্যাডে গিয়ে পেস্ট করে দেব। ঠিক আছে, সময় বাঁচানোর জন্য আমি এটা লিখে রাখছিলাম। দেখো এখানে খেয়াল করে, এই বেসিক স্ট্রাকচারের তোমাদের দুইটা সেকশন থাকে, একটা হচ্ছে হেড সেকশন আর একটা হচ্ছে বডি সেকশন, এবং শুরুতে এবং শেষে এইচটিএমএল কোড, এইচটিএমএল ট্যাগটা লিখতে হয়। এইচটিএমএল এর এটা হলো স্টার্টিং ট্যাগ, এটা হলো ক্লোজিং ট্যাগ। হ্যাঁ, তো দুইটা সেকশনের প্রথম সেকশন হচ্ছে হেড সেকশন আর একটা হচ্ছে দ্বিতীয়টা কি বডি সেকশন। হেড সেকশনের মধ্যে আবার আরেকটা ট্যাগ লাগানো আছে, সেটা হচ্ছে টাইটেল। এই টাইটেল ট্যাগের ভিতরে দেওয়া আছে কি ফার্স্ট প্রোগ্রাম। আর হচ্ছে বডি সেকশনের এই বডির ভিতরে দেওয়া আছে কি হ্যালো বাংলাদেশ। তোমরা এখানে তোমাদের ইচ্ছা অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী যা খুশি লিখতে পারো। হ্যাঁ, তো শুধু খেয়াল করো, আমরা এখানে টাইটেলের মধ্যে লিখছি ফার্স্ট প্রোগ্রাম আর বডি সেকশনের মধ্যে লিখছি কি হ্যালো বাংলাদেশ। এবার আমরা এই ফাইলটাকে সেভ করব। ফাইলটাকে সেভ করার জন্য তোমাদের এই নোটপ্যাডের উপরের কর্নারে দেখো ফাইল নামে একটা জায়গা আছে, এখানে ক্লিক করলে এখানে অপশন আসবে সেভ, সেভ অ্যাজ। তোমরা যে কোনো এক জায়গায় ক্লিক করতে পারো। আমরা সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর দেখো এরকম একটা ডায়লগ বক্স আসবে। এখান থেকে তোমাকে ফাইল নেমটা লিখতে হবে তোমার ইচ্ছা অনুযায়ী। আমি লিখলাম এখানে ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস, ওকে, তুমি তোমার ইচ্ছা অনুযায়ী লিখতে পারো এখানে। এরপর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানে লিখতে হবে ডট এইচটিএমএল। এই ডট এইচটিএমএল এই অংশটা না লিখলে কিন্তু তোমার এই ফাইলটা এইচটিএমএল ফরম্যাটে সেভ হবে না। আর এইচটিএমএল ফরম্যাটে সেভ না হলে তুমি এটা কিন্তু রান করতে পারবে না। তো এই জন্য আমরা এখানে তোমার এখানে ইচ্ছা অনুযায়ী একটা নাম দিয়ে ডট এইচটিএমএল লিখে দিলাম। এরপর এই নিচের অপশন থেকে সেভ অ্যাজ টাইপ, এখানে তোমরা অল ফাইল করে দিবা। হ্যাঁ, তারপর এখানে ডান পাশের নিচে দেখো এখানে সেভ নামে একটা অপশন আছে, এখানে সেভে ক্লিক করলাম। এর সাথে সাথেই দেখো আমরা এখানে ডেস্কটপে আর একটা জিনিস ভুলে গেলাম, সেটা হচ্ছে এখানে যখন সেভ করবা তখন এইরকম একটা অপশন আসবে বাম পাশে। দেখো এখানে এই যে ডেস্কটপ ডাউনলোড, তোমরা এখানে কোন ফাইলে সেভ করতে চাচ্ছ বা কোন ফোল্ডারে সেভ করতে চাচ্ছ সেটাকে সিলেক্ট করে দিবা। এখানে ডেস্কটপ আগে থেকে সিলেক্ট করা ছিল, এজন্য এখানে সেভে ক্লিক করার পর অলরেডি ডেস্কটপে সেভ হয়ে গেছে। হ্যাঁ, তো সেভ হওয়ার পর দেখো এই যে ডেস্কটপে এখানে কিন্তু আমরা ফার্স্ট ক্লাস লিখে সেভ করছিলাম, এই ফার্স্ট ক্লাস এইটা কিন্তু চলে আসছে। আর একটা জিনিস খেয়াল করো, এখানে আমাদের কম্পিউটারে ক্রোম ব্রাউজারটা ইনস্টল করা আছে প্রথমেই। এই জন্য দেখো এখানে ক্রোম ব্রাউজারের যে লোগোটা, সেই লোগোটা এই ফাইলের মধ্যে চলে আসছে। তো এই রকম লোগো যদি তোমার কম্পিউটারে যেই ব্রাউজারটা সেটআপ দেওয়া থাকবে, সেই ব্রাউজারের লোগো যদি তোমার এই ফাইলের মধ্যে শো করে, তাহলে বুঝবে যে তোমার ফাইলটা পারফেক্টলি সেভ হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা এখানে ডাবল ক্লিক করে এটাকে ওপেন করলাম। আচ্ছা, ওপেন করার পর দেখো আমরা এই যে টাইটেল সেকশনে বা হেড সেকশনে লিখছিলাম ফার্স্ট প্রোগ্রাম, এই ফার্স্ট প্রোগ্রাম লেখাটা দেখো এই যে এখানে খেয়াল করো সবার উপরে যে বাম পাশের কর্নারে ফার্স্ট প্রোগ্রামটা লেখা দেখা যাচ্ছে, এটা এই টাইটেলের ভিতরে লেখার কারণে এখানে কিন্তু উপরে শো করতেছে টাইটেল হিসেবে এই ট্যাবের ভিতরে। আর আমরা হ্যালো বাংলাদেশ লিখছিলাম হচ্ছে বডি সেকশনের ভিতরে। এই বডি সেকশনের ভিতরে লেখার কারণে আমরা কিন্তু এইখানে ব্রাউজারের বডির যে অংশটা আছে এর ভিতরেই হ্যালো বাংলাদেশ লেখাটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পারছো। আমাদের এখানে বোঝার মতো দুইটা বিষয় হচ্ছে, একটা টাইটেলের ভিতরে আমরা যা লিখি সেটা আসে হলো তোমার ব্রাউজারের উপরের কর্নারে যে ট্যাব অপশনটা আছে এখানে, আর বডির ভিতরে যা লেখা হয় সেটা আসে হলো বডির ভিতরে।
তো প্রথম ক্লাস তোমার এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার নিয়ে জাস্ট এইটুকুই। আমরা নেক্সট ক্লাসগুলোতে আরও বিস্তারিত ট্যাগ নিয়ে এবং অন্যান্য বিষয়সমূহ তুলে ধরব। তো সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।